কসবা সীমান্তে পুশিনের আশঙ্কা, বিজিবির টহল জোরদার, স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন। তানভীর আলমকে সাথে নিয়ে হারুনুর রশিদ আলীর প্রতিবেদন। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পুশিনের আশঙ্কায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ভারতীয় 750 জন নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার আশঙ্কা করছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার 15 মে দিবাগত মধ্যরাত থেকে সীমান্ত বাড়ানো হয়েছে বিজিবির টহল। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্তের বিভিন্ন পয়েন্টে। কসবা রেল স্টেশন, কালিকাপুর, তারাপুর, হাকর ও গঙ্গানগর এই 5টি সীমান্ত এলাকাকে ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। আমরা খবর পেয়েছি যে বিএসএফ অবৈধভাবে কিছু ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিতে পারে, সে কারণে আমরা টহল জোরদার করেছি। বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামবাসীকেও আজ শুক্রবার মসজিদের ইমাম সাহেবকে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক হয়ে লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নিয়েছেন। বিজিবির 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানিয়েছেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে, তবে সব ধরনের সতর্কতা বজায় রাখা হচ্ছে। এদিকে সীমান্ত দিয়ে যেন মাদক ও ভারতীয় পণ্যের চোরাচালান না হয় সে বিষয়েও তৎপর রয়েছে বিজিবি। সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও বিজিবি একযোগে কাজ করছে। কসবা সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার শাহজাহান ও স্থানীয়রা কসবা টিভিকে বলেন, ভারতের পুশিংয়ের বিষয় নিয়ে বিজেপি টহল জোরদার করেছেন এবং স্থানীয় লোকজনও বেশ পাহারা দিচ্ছেন এবং বিজেপিকে সহযোগিতা করছেন। আমি কমরশেদ আলী। সুপরিদর্শ আমি রয়েছে এখন কসবা সীমান্তের 20-39 ওয়ান প্লেয়ারের কাছে। ভারত আগরতলা পুশিং করার জন্য যে জরুরি করেছিল আগরতলা যে কথাটা, সীমান্ত এলাকা খুব বিজিবির খুব টহল যথেষ্ট রেখেছেন, টহল জোরদার করেছেন এবং স্থানীয়রা বিজেপিকে সহযোগিতা করছেন। এখন রয়েছেন কোম্পানি কমান্ডার জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, এই বিষয়টা ওনার কাছে আমরা জানতে যাব। আমি সুবেদার মোহাম্মদ শাহজাহান, কসবা কোম্পানি কমান্ডার। আমার দায়িত্বপূর্ণ এলাকা 37-এ মেইন পিলার থেকে 20-41 পর্যন্ত। আপনারা জানেন সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি, আমাদের অধিনায়ক মহোদয় লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান স্যার আমাদেরকে 24 ঘন্টা এই বিষয় দিক নির্দেশনা আমাদের প্রতিপক্ষ রাষ্ট্র ভারত, তারা বিভিন্ন রাষ্ট্রের থেকে মুসলমান বাংলাভাষী অবৈধ বললে বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধ অনুপ্রবেশ করার জন্য জোর প্রচেষ্টা চালায়। এই বিষয়গুলো আমরা যখন জানতে পারি, আমাদের অধিক মহোদয় আমাদেরকে যখন ব্রিফ করে এবং আমরা এই বিষয়ে খুবই সতর্কতার সাথে এর প্রতিরোধ করার জন্য 24 ঘন্টা সীমান্তে টহল নজরদারি এবং গোয়েন্দা নজরদারি আগের চেয়ে অনেক বৃদ্ধি করছি এবং স্থানীয় জনসাধারণকে এই বিষয়ে আমাদের সহযোগিতার জন্য তারা বলার পরে তারা আমাদেরকে একান্তভাবে সহযোগিতা এবং সহযোগিতা করতেছে। বিশেষ করে আজকে জুম্মার দিন প্রত্যেকটা মসজিদে আমরা ওই ইমাম সাহেবকে খুতবার পরে এই বিষয়ে একটু সবাইকে সতর্ক এবং সবাইকে বিষয়কে অবগতার জন্য বলা হলে প্রত্যেক মসজিদের ইমাম এই বিষয়ে বলে এবং সীমান্ত এলাকায় মাইকিং করা হয় এবং আমাদের বিশেষ করে টহল আর ক্যাম্প কমান্ডার মোবাইল নাম্বারগুলো আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, যাতে এই ধরনের কোনো অনুপ্রবেশ দেখলে সাথে সাথে বিজিবিকে খবর দেয় এবং স্থানীয় জনসাধারণ প্রতিরোধ করে। এখান থেকে আশা করি কোনো অনুপ্রবেশ করতে পারবো না, এই জন্য যা করার আমরা করবো এবং যদি তারা আমাদেরকে অবৈধভাবে কোনো অনুপ্রবেশ করতে চায় তাহলে যে কোনো মূল্যে আমরা তা প্রতিরোধ করবো। এতে আমাদের সাহসিকতার কোনো কমতি দেখা যাবে না। ইনশাআল্লাহ আমাদের মনোবল আছে। আমরা সীমান্ত বাহিনী আমাদের প্রতিপক্ষ রাষ্ট্রের সাথে অনেক মোকাবেলা করছি, এগুলো আমরা কোনো করি না। আশা করি এবারও তারা কোনো সফল কাম হতে পারে, তাদেরকে অবশ্যই আমরা প্রতিরোধ করবো। বিএসএফ যেন কোনোভাবে অবৈধ কোনো লোককে আমাদের বাংলাদেশে কসবা সীমান্ত দিয়ে না অনুপ্রবেশ করতে পারে, তার জন্য আমরা বিডিআর ভাইদের সাথে শক্ত হাতে আমরা ওদের সাথে আছি ইনশাআল্লাহ। ইন্ডিয়ান লোক বাংলাদেশে নামাই দেয় বিএসএফরা, তো আমরা বিজিবির সাথে সাথে আমরাও আছি ইনশাআল্লাহ। সীমান্ত এলাকায় এখন ঘরে ঘরে সিপাহী, কারণ বিজিপিদের সাথে এলাকার মানুষ সবাই টহল দিচ্ছে যাতে কোনো অনুপ্রবেশ না হয়। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।